মোথাবাড়িতে বিচারকদের ওপর হামলার ঘটনায় শাসক বিরোধী চাপানুতর তুঙ্গে। মূল উস্কানিদাতা মোফাক্কারুল কার লোক, কোন দলের, তাই নিয়ে তপ্ত রাজনীতি। আর এই ঘটনায় অর্থাৎ মোথাবাড়ির ঘটনায় এনআইএ এর তদন্ত কোন পথে এগোচ্ছে দেখাবো আপনাদের। অন্যদিকে সিইও দপ্তরের সামনে অশান্তি, 2 তৃণমূল কাউন্সিলরকে তলব করা হলো। ইডির নজরে তৃণমূলের 3 প্রার্থী। সমস্ত ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে শুরুতেই মোথাবাড়িতে অশান্তির ঘটনায় পুলিশের জালে মূল প্ররোচনাকারী গ্রেফতার আইনজীবী মোফাক্কারুল ইসলাম। প্রথমে বাগডোগরা বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করে সিআইডি, পরে এডিজি উত্তরবঙ্গ তাকে গ্রেফতারের কথা জানায়। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে একরামুল বাগানিকেও, তার সহযোগী। মোথাবাড়ি কাণ্ডে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মোফাক্কারুলের একাধিক ভিডিও। কালিয়াচক 2 নম্বর বিডিও অফিসে অশান্তির সময় গাড়ির মাথায় উঠে তাকে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে। পুলিশের দাবি মোফাক্কারুলই ঘটনার মূল প্ররোচনাকারী। কিন্তু এই মোথাবাড়ির ঘটনায় উস্কানি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের উস্কানি, কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। মোথাবাড়িতে বিচারকরা আক্রান্ত, বিজেপি মিম নেপথ্যে রয়েছে। মোথাবাড়িতে জাজেদের ওপর যে আক্রমণ হয়েছিল, মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। তাকে হাতে নাতে ধরেছে সিআইডি, লোকাল পুলিশ নয়। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসেছে। আইএসএফ এর সঙ্গে কংগ্রেস বিজেপির উস্কানি আছে দেখুন। মালদার যে ঘটনা করা হয়েছিল, জাজেদের অ্যাটাক করা হয়েছিল, যে করেছে তাকে হাতে নাতে ধরেছে জানেন আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। বাগডোগরা দিয়ে পালাচ্ছিল, মুম্বাই থেকে এসছিল। মুম্বাই থেকে বিজেপি ধার করে ওই মিমকে নিয়ে এসছে। আইএসএফ ওদের সাথে, কংগ্রেসেরও উস্কানি আছে আর বিজেপিরও উস্কানি আছে। বিহারে এরা ভোট কেটে বিজেপিকে জিতিয়েছিল বিজেপির টাকায়। আর কালকেও যে দাঙ্গা করেছিল পরশুদিন, সেটাও এরাই করেছিল। মনে রাখবেন, পরিকল্পনা করে, পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনও আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। বাইরের আউটসাইডার গুজরাট থেকে আসছে বাসে করে, আমি ভয়েস রেকর্ড পেয়েছি। কেন আমাদের সবাইকে চেঞ্জ করেছি জানেন? যাতে কেউ আটকাতে না পারে বর্ডারে। ওরা টাকা নিয়ে আসবে, সিআরপিএফ এর গাড়ি করে টাকা আসছে। আপনারা দেখেছেন গত 1 এপ্রিল যে ভয়াবহ ঘটনা ঘটে, সুপ্রিম কোর্টের নির্দেশেই এসআইআর এর কাজ করছিলেন আর বিচারকরা, তখনই তারা ভয়াবহ ঘটনার মুখোমুখি হন, দীর্ঘক্ষণ আটকে থাকা এবং তারপরের ঘটনা আপনারা জানেন, যার জেরে প্রাণহানির আশঙ্কা করেছেন খোদ বিচারকরা। আর সেই ঘটনায় আমি এখানেই বিমলদার কাছে আসবো। বিমলদা, সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে এই ঘটনা ঘটিয়েছে। মোথাবাড়িতে জাজেদের ওপর যে আক্রমণ হয়েছে, মুম্বাই থেকে বিজেপি ধার করে এনেছে মিমদের, যারা এই ঘটনাটা ঘটিয়েছে। হারাধনের বাবার গরু হারিয়েছিল, সারাদিন খুঁজে এসে বলছে, ওরে হারাধন, 1 গ্লাস জল দেনা রে ভাই। তো হারাধনের মা বলছে, কি গো হারাধনের বাবা, তোমার কি মাথা খারাপ হলো, নিজের ছেলেকে ভাই বলছো? বলে, গরু হারালে এমনি হয় মা, তো গরু হারালে লোকে নিজের বউকেও মা বলে ডাকে। তো এটা ভুল ভালো হবেই, কারণ 2 দিন পরে ক্ষমতা হারিয়ে যেতে বসেছে। ক্ষমতা যেদিন হারাবে, তারপর পাবলিক আজ অব্দি যে অত্যাচারিত জনগণ, তারা কি করবে এখন তো বুঝতে পারছে। তো এরা রাজনীতিরা মোটামুটি করেছে তো একদিন। ক্ষমতা হারানোর পরে মানুষ এদের কী হাল করে ছেড়ে দেবে এটা তো ভালো জানে। ফলে আজকে ভুল ভালো হচ্ছে, লোকাল পুলিশ ধরেনি, সিআইডি ধরেছে। তার মানে লোকাল পুলিশটা সরকারের হাতে নেই। মানে যত লোকাল থানার পুলিশ অফিসার, তৃণমূল বলছে ওটা পুরো কমিশনের মানে আন্ডারে, ওটাটাই নির্বাচন কমিশন বসিয়ে দিয়েছে। কমিশনের আন্ডারে না, কারণ নির্বাচন কমিশনের কাজের সঙ্গে তো সিআইডি জড়িত থাকে না। ওরা যখন নিযুক্ত হয়েছিল নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত হয়েছিল। ওরা যখন ওখানে চাকরি করছে, নির্বাচন কমিশনে চাকরি করছে, আরে কাকে বোকা বানান বলুন দেখি। এরা প্রত্যেকে জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু সম্পূর্ণ থাকে রাজ্য সরকারের হাতে। এ নিয়ে সুপ্রিম কোর্টের রায় আছে, আপনাকে আমি রায় উল্লেখ করে দিচ্ছি। নির্বাচনের সময় সুপারভাইজারি কিছু পাওয়ার নির্বাচন কমিশনের থাকে, ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটাই রাজ্য সরকারের। আসলে ঘটনাটা বলি, এই দলের এবং এই সর্বোচ্চ নেতৃত্বের
এদের উস্কানিতে এই ঘটনা ঘটেছে। আগের দিন মুর্শিদাবাদে বলা হয়েছিল কি গো মা বোনেরা চুপ করে বসে আছো কেন, তার আগে বলা হয়েছিল মা বোনেরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ো। ফলে গোটাটাই একটা রাস্তা রেডি করা ছিল। আজকে যখন সুপ্রিম কোর্ট ধরেছে যে কি হচ্ছে এখানে, গোটা পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা কেন নেই, এখন নিজের সিআইডিকে দিয়ে করানোর চেষ্টা হচ্ছে আমার সিআইডি কত ভালো, দেখো এই দেখো অ্যারেস্ট করলাম, দুজন কাউন্সিলরকে ডেকে পাঠাচ্ছে লালবাজার। হঠাৎ পুলিশের হলো কি, সকালে উঠে দেখে তো আমাদের মাথা ছানা বড়া হচ্ছে যে পুলিশের একটাই কাজ ছিল বিরোধীদের, বিশেষত বিজেপি লোকেদের ধরে ধরে এনডিপিএস কেস চাপানো। যত কটা গাঁজা কেস দিয়েছে গোটা এশিয়া মহাদেশে অত গাঁজার চাষ হয় না, তারা হঠাৎ করে তৃণমূলের লোকেদের নোটিশ দেওয়া শুরু করেছে, আসলে নিয়ে গিয়ে থানায় বসিয়ে চা খাওয়াবে, বাড়ি পাঠিয়ে দেবে। এইসব বোকা আমি অবশ্যই উপাসনার কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলছেন অমিত মালব্যর পোস্ট করা একটি ছবি দেখিয়ে, যে মিমি তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ। মোফাক্কারুল ইসলামের সঙ্গে মুখ্যমন্ত্রীর ছবি দেখিয়ে এভাবেই আক্রমণ শানিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, একেই তো গ্রেপ্তার করেছেন শুনছি, মানে মিমি তৃণমূল, তৃণমূলই মিম, হুমায়ুনই তৃণমূল, তৃণমূলই হুমায়ুন, সব মিলেমিশে একাকার, একই অঙ্গে এত রূপ, অপূর্ব। উপাসনা যিনি বিজেপির প্রতিনিধি আছে উনি এক্ষুনি একটা কথা উল্লেখ করলেন যে কাকে বোকা বানাচ্ছে, কাকে বোকা বানাচ্ছে। এই কথাটা বলতে বলতে উনি মনে করলেন যে বাংলার প্রত্যেকটা জনগণকে ওনারা বোকা বানিয়ে দেবে এবং বাংলার কোনো জনগণই যেন কিছুই বুঝতে পারবেন না। অর্থাৎ ইলেকশন কমিশনকে বিজেপি যেইভাবে নিজেদের অঙ্গুলি হিলনে কাজ করাচ্ছে, আজকের দিনে ওনারা মনে করছে যে বাংলার কোনো জনগণই যেন বুঝে উঠতে পারেননি। আর হ্যাঁ, যে জিনিসটা উনি আমাদের সকলে চোখের সামনে তুলে ধরার চেষ্টা করছে, আমাদেরও কিছু প্রশ্ন আছে। অর্থাৎ যখন সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছিলেন যে বাল্কে ফর্ম 6 জমা হতে পারে না, সেখানে বাল্কে কি করে ফর্ম 6 চলে যাচ্ছে, এই প্রশ্নটা যখন সাধারণ জনগণ এবং আমরা প্রত্যেকে করলাম, সেটার উত্তর কিন্তু বিজেপির কোনো প্রতিনিধি দিতে পারলো না। এবং আজকের দিনে দাঁড়িয়ে সত্যি খুব লজ্জা করে যে যখন দেখি যে ইলেকশন কমিশনের উপরে ভারতবর্ষের পতাকাটা যখন উঠছে, কিন্তু কি সুন্দরভাবে ইলেকশন কমিশন সেই ভারতবর্ষের পতাকাকে বিজেপির পতাকার সামনে নত করে দিয়েছে। তারা চিনিমিনি খেলছে আজকে বাংলার প্রত্যেকটা মানুষের অধিকারের সাথে। আর হ্যাঁ, এত সংখ্যক মানুষ, 1,25,00,000 সংখ্যাটা তো কম নয়। এত সংখ্যক মানুষজনদেরকে যখন চৌকাঠে দাঁড় করিয়ে রেখেছে, কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন নেই যে তারা ঘরের ভিতরে ঢুকবে নাকি ঘরের বাইরে, তার পরবর্তীতে বিজেপির প্রতিনিধিরা যখন গলা চড়িয়ে কথা বলে তখন সত্যি হাসি পায়। তার পাশাপাশি যখন এই দৃশ্য আপনি আমি সকলে আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি, এইটা জিনিস আমাদের কাছে স্পষ্ট যে বিজেপি কিভাবে বাংলার বিভিন্ন অঞ্চলে আগুন লাগানোর ক্রমাগত চেষ্টা করছে। আর হ্যাঁ, ইলেকশন কমিশন যাদেরকে তারা নিজের করে ব্যবহার করছে, তারা কতটাই অদক্ষ যে এত সংখ্যক ব্যক্তিদেরকে প্রশাসনিক পদ থেকে সরানোর পরবর্তীতেও তারা কোনো ব্যক্তিকে বেসিক সিকিউরিটি পর্যন্ত প্রদান করতে পারেনি। এইটার দায়িত্ব বিজেপির কোনো প্রতিনিধি নেবে নাকি ইলেকশন কমিশন, এটা তাদের পরিবারের মধ্যে কথা বলে তার পরবর্তীতে আমাদের সকলের চোখের সামনে পেশ করা ভীষণভাবে জরুরি। বাংলার প্রত্যেকটা জনগণ এটার উত্তর জানতে চায়, শুধুমাত্র তৃণমূলের কোনো প্রতিনিধি নয়। উপাসনা বলছে ঠিকই, কিন্তু বিজেপির বক্তব্য হচ্ছে যে সবই একসঙ্গে, মানে সবই একই রূপ, সেটা হচ্ছে তৃণমূল যারা এই ঘটনা ঘটিয়েছে, বিজেপির অভিযোগ। এবার সেদিন কি হয়েছিল, অর্থাৎ 1 এপ্রিল সকালবেলা একেবারে নির্দিষ্ট সময় এসেছিলেন বিচারকরা এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে কাজ, সেই কাজ করতে, অর্থাৎ যারা অমীমাংসিত রয়েছে সেই কাজটা করতে। আর তখনই একেবারে তাদের আটকে রাখা হয়, তাদেরকে খাবার জলটুকু পর্যন্ত দেওয়া হয়নি, এবং তারপর যখন জানানো হয়, রাস্তায় যখন তাদেরকে বের করে নিয়ে আসা হয়, গাড়ির ওপর ইট দিয়ে হামলা করা হয় সেই আর্তচিৎকার মহিলা বিচারকের। পুরো ঘটনাটা suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked. We are attacked by bricks. My car was attacked. All our cars were attacked with bricks and bamboos. They should not have allowed us to leave. They should not have allowed us to leave. দাঁড়িয়ে যদি যাই তাহলে আমরা সবাই মরে যাই। এখানে বোম মেরেছিল। এই তো
পার্থটা কেন আক্রমণ হবে বিচারকদের উপর, কেন বিচারকদের উপর হামলা হবে? তারা তো আমার আপনার যাদের নাম নেই সেই নিষ্পত্তির কাজ করছেন, সেটা তো সুপ্রিম কোর্টের নির্দেশে তারা কাজ করছেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে পুরো কাজটা হচ্ছে, সেখানে এই হামলার ঘটনা ঘটবে? মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন এর পেছনে কংগ্রেসের উস্কানি রয়েছে। যাই হোক, মানে হাসিটা পেয়ে গেল, কিছু আটকাতে পারলাম না। এখন কথাটা হচ্ছে যে টোটাল যে ব্যাপারটা ঘটেছে অ্যাকচুয়ালি দুটো আঙ্গিক আছে। জমায়েতটা অ্যাকচুয়ালি দুটো জায়গায় হয়েছে, একটা জায়গায় হয়নি। কিন্তু সাধারণ মানুষের যেটা জমায়েত, যেটা প্রায় 15 ঘন্টার জমায়েত ছিল, সেটা একটা দিকে হয়েছে। আর যেটা হয় যে ওই হাইওয়ের উপরে যখন কোনো জমায়েত হয়, গাড়ি ঘোড়াগুলো অন্য রাস্তা গ্রামের এদিক দিয়ে ওদিক দিয়ে বেরোবার চেষ্টা করে, সেই রকমভাবে তারা বেরোতে গিয়ে আর একটা জায়গায় তারা আটকেছে, যেখানে কিন্তু সাধারণ মানুষ নয়। যেটা মহামান্য সুপ্রিম কোর্ট যেটা বলছে, কারা করেছে আমরা জানি। কেন তারা বলছে? এই জন্যই তারা বলছে, কেন তারা যে কাজগুলো করেছেন সেটা কিন্তু সাধারণ মানুষের কাজ নয়। সাধারণ মানুষ যাদের নাম বাদ গেছে তারা অন্য কাজ করবে, তারা এই কাজ করতে পারে না। এই বিচারকদের গাড়ি ভাঙচুর, আপনি চিন্তা করতে পারেন, তাদের পাইলট কার সেখান থেকে হাওয়া হয়ে গেল, এই কথা ভাবা যায়? এবং আজকে মহামান্য সুপ্রিম কোর্ট বলছে যে ইট ইজ এ কমপ্লিট ব্রেকডাউন অফ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। কেন? এটা তো আমরা শুধু বলছি, মানে আমাদের বলাটাই তো শেষ কথা নয়। হাইকোর্ট বলছে, মহামান্য সুপ্রিম কোর্ট বলছে, এবং বলছেন তারা যে এটা কারা করছে আমরা জানি কারা করেছে। এটা যে সাধারণ মানুষ নয়, এর পেছনে যে একটা দলীয় কি বলবো ইনসাইটমেন্ট আছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। আমরা তো মুখ্যমন্ত্রীর বক্তব্য বিভিন্ন সভাতে শুনছি, তিনি তো বলছেন। ফলে সাধারণ মানুষ এখানে উত্তেজিত হতেই পারেন। সাধারণ মানুষের থেকেও বেশি হচ্ছে দলীয় কর্মকর্তা, দলীয় যারা লোকজন আছে, অর্থাৎ তৃণমূল করাটা আজকের দিনে একটা চাকরি, এটা জানেন তো। তৃণমূলে যদি নির্বাচনে পরাজিত হয়, অনেকের চাকরি চলে যাবে, অনেকের রোজগার চলে যাবে, এইটা হচ্ছে তাদের ভয়ের জায়গা। এবং আপনি মানে এখানে আরেকটা যেটা প্রশ্ন, নির্বাচন কমিশনের কাছে আমার একটা প্রশ্ন আছে, যে এই 5টা থেকে 8:30 অবধি যে বিচারকরা আটকে ছিলেন, তার মধ্যে মহিলা বিচারক আছে। দিল্লিতে নির্বাচন কমিশন কি করছিল তখন? হোয়াট দে ওয়ার ডুইং, তাদের কথা কিন্তু আমরা শুনছি না। এখানে ভাবা যায় একদম সেটা যেমন বলছেন, একদম সুপ্রিম কোর্ট বলছে যে নিষ্পত্তি প্রক্রিয়াকে ব্যাহত করার সুপরিকল্পিত এবং উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ। আমি এখানেই আসবো মহানন্দাদিকে। মহানন্দাদি, মানে একেবারে এই ঘটনায় যে মূল অভিযুক্ত, মূল চক্রী বলে বলছে পুলিশ, তাকে সে কার লোক তাই নিয়ে চর্চা তুঙ্গে। কেন, এর নেপথ্যে কারা রয়েছে, কারা গোটা ঘটনাটা ঘটালো? এই বিচারকদের আক্রমণ, অর্থাৎ বিচার ব্যবস্থার উপর তো আক্রমণ, নিন্দার কোনো ভাষা নেই। দেখো, ডাক্তার, শিক্ষক, বিচারক এদের আক্রান্ত হওয়াটা একটা অসুস্থ সমাজকে প্রতিফলিত করে। সাম্প্রতিককালে আমরা ঘন ঘন এই ঘটনা দেখছি। অত্যন্ত দুঃখের ব্যাপার যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এদের যে মানে ভার্ডিক্ট, সেগুলো যেন খেলো হয়ে যাচ্ছে। মানে তাদেরকেও মানার কোনো প্রয়োজনীয়তা মনে হচ্ছে না কারুর আছে। এবং একটা কথা বলবো, যে গণতন্ত্রে প্রতিবাদ হবে, ধর্ণা হবে। আমেরিকাতে তো ট্রাম্পের বিরুদ্ধেও ধর্ণা শুরু হয়েছে, বিভিন্ন জায়গায় কোর্টে এবং রাস্তাতেও মানুষ প্রতিবাদ করছে। প্রতিবাদ তো হবেই, সেটা সারা বিশ্বে হয়। কিন্তু প্রতিবাদের নামে যদি এই হিংস্রতা চলে আসে, যা এখনকার দিনে বাংলার সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। বাংলার একটা পলিটিক্যাল ভায়োলেন্সের হিস্ট্রি আছে, কিন্তু ইতিহাস ধরেই কি আমরা আবার ভবিষ্যতের দিকে এগোবো? সেটাকে আটকাবার কি ব্যবস্থা, কোনভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি, এটা নিয়ে কারুর চিন্তা নেই। এবং এ যে অভিযুক্ত, যে উস্কানিমূলক কথা বলেছে, অত্যন্ত অন্যায় করেছে, তার বিরুদ্ধে কঠোর শাস্তি হওয়া উচিত, যাতে এটা দেখে বাকিরা শেখে। আর এই ধরনের প্ররোচনা দিয়ে সাধারণ মানুষকে একটা এই ধরনের অন্যায়ের দিকে নিয়ে যাওয়া, একটা বিচারকরা, সেখানে মহিলারা রয়েছেন, তারা আতঙ্কিত, তারা সরকারের কাজ করতে এসেছে, তারা কেন এইভাবে ইনসিকিউরিটি ফিল করবে? এই ধরনের জিনিস সমাজটাকে কিন্তু আমরা একটা খুব খারাপ দিকে নিয়ে যাচ্ছি, এইটা বুঝতে হবে। পুলিশ তো ওখানে দিনের বেলায় ছিল, তো দের ওয়াজ প্রটেস্ট যে ছিল সেটা তো পিসফুলি ছিল, তো ওটাতে কোনো অসুবিধা হওয়ার তো কোনো কারণ নেই। তো নর্মালি জাজ সাহেবরা তো 5:30, 6টা অবধি কাজ করেন, তো সেই জন্য ওই সময় রেস্কিউ করতে পারিনি, এগুলো করে নেই। 6টার পরেই ওদের বাড়ি যাওয়ার কথা, তো সেই সময় ওদেরকে আমরা করতে পারিনি, আমরা ওদেরকে বার করতে পারিনি, বিকজ ওটাতে অনেকগুলো মেয়েরা, অনেকগুলো বাচ্চারা ছিল, তো সেই জন্য আমরা ফোর্স ইউজ করতে আমাদের ডিলে হয়েছে। যখন রাস্তা থেকে যায় সেখানে বাঁশের ব্যারিকেড করা হলো, সেই ইনফরমেশন ছিল ওখানে বাঁশের ব্যারিকেড তৈরি করতেও তো সময় লাগে, তাহলে কি সঠিকভাবে রাস্তা স্যানিটাইজ করা হয়? না, ওই রকম নেই। অ্যাকচুয়ালি যেখান থেকে ওরা বেরিয়েছে
প্রায় 2-3 কিলোমিটার দূরে এই ইনসিডেন্টটা হয়েছে, যে বাস ফেলা হয়েছে। তো ব্যারিকেড কিছু নেই, বাস টাস ফেলেছে। তো ওটা তো যে জায়গা থেকে ওদেরকে আমরা বার করে নিয়ে গেছে ওখান থেকে 3 কিলোমিটার দূরে, 2 থেকে 3 কিলোমিটার দূরে। ওই অবধি কোনো কিছু প্রবলেম হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি। এনআইএ ইতিমধ্যে আসে, আপনারা কোঅপারেট করবেন? নিশ্চয়ই। শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এরপরেও আমরা জানি ফাইনাল তালিকা বেরোবে, কিছুদিন সময়ও চাওয়া হয়েছিল, কি আপনার বার্তা দেবেন? কারণ এই মুহূর্তে তো প্রচুর জায়গাতে অবরোধ গতকালকে পর্যন্ত হয়েছে। যাদের নাম বাদ দিয়েছে এইসব নিয়ে আছে তারা লিগ্যাল প্রসেস जो भी আছে সেটাই ফলো করতে হবে। তার বাইরে অন্য কোনো দিয়ে করে নাম ঢোকানোর চেষ্টা করলে হবে না। যা লিগ্যাল প্রসেস সেটাই করুন, আমরা মানুষের সাথে আছে, মানুষের জন্যই আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।